ওই কিরে ওই কিরে মরিচ মরিচ। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু ইউনাইটেড কোম্পানির ফায়ারবক্স। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমি কিন্তু একটি মরিচের প্রজেক্টে আছি। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মরিচের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু কৃষ্ণচূড়ার মতো লাল হয়ে আছে। তো লাল হয়ে থাকার একটাই কারণ, সেটা হলো এই মরিচগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম না থাকার কারণে গাছেই পাকতেছে। তো চাষি কিন্তু মরিচগুলা তুলতেছে না, মরিচের বাজার একেবারে নিম্নমুখী হওয়ায়। আমি কিন্তু এই মুহূর্তে যে প্রজেক্টটিতে আছি, এই প্রজেক্টের মরিচের জাত ইউনাইটেড কোম্পানির ফায়ারবক্স। আপনারা কিন্তু ইতিমধ্যেই বিগত 2 বছর আগে কিন্তু আমার যারা ভিডিও দেখেছেন অবশ্যই জানেন যে আমি এই ফায়ারবক্স কিন্তু চাষাবাদ করেছিলাম। এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন দিয়ে থাকে। আমি এখন যে প্রজেক্টে আছি, এই প্রজেক্টের মরিচের বয়স কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে গেছে। এই মরিচ তোলার পরে কিন্তু এই গাছগুলো এখান থেকে তুলে ফেলে দেবে চাষি। তো দেখতে পাচ্ছেন মরিচের বর্তমান কন্ডিশন, প্রচুর পরিমাণ পেকে পেকে আছে প্রত্যেকটা গাছে। এই মরিচের বিশেষ একটা গুণ আছে, সেটা হলো এই মরিচের কালার, সাইজ সব দিক দিয়ে 100 থাকে, এবং কি এটি বাজারে নিলে কিন্তু অন্যান্য মরিচের চেয়ে চাহিদাও ভালো থাকে। আর এটির কালার কিন্তু একেবারে গাঢ় সবুজ হয়ে থাকে, সেই কারণে কিন্তু এই মরিচটার চাহিদা বাজারে অন্যান্য মরিচের চেয়ে তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। আর জালের দিক দিয়ে কিন্তু এই মরিচটা সেরা বললেই চলে। বাংলাদেশের যে ভ্যারাইটিগুলো আছে, এই ভ্যারাইটিগুলোর মধ্যে কিন্তু এই জাতটা কিন্তু ব্যাপক ফলন দিয়ে থাকে এবং কি ব্যাপক আকারে ঝাল হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু এই জাতটা আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি, এবং কি যারা আমাকে মরিচের চাষাবাদ সম্বন্ধে জানতে চান তাদেরকে কিন্তু নিঃসন্দেহে এই জাতটা করতে বলি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণ মরিচ পেকে পেকে আছে। তো পাকার একটাই কারণ, সেইটা হলো পর্যাপ্ত পরিমাণ দাম না থাকার কারণে। আর বিগত কয়েকদিন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু মরিচগুলা তুলতে আসেনি চাষি, আর বিশেষ করে দামও ছিল না। আপনারা মরিচ চাষ করেন তারা অবশ্যই যে বৃষ্টির হলে কিন্তু বৃষ্টির সময় মরিচের প্রজেক্টে অধিকাংশ চাষিরাই কিন্তু মরিচ তুলতে আসে না, কারণ বৃষ্টির সময় যদি মরিচ তোলা হয় তখন কিন্তু গাছগুলা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বিশেষ করে এখন দাম নেই, সেই কারণেই এই চাষি কিন্তু মরিচ একেবারে উত্তোলন করেনি। পাকা মরিচগুলা তুলে তিনি কিন্তু শুকিয়ে এইগুলা বিক্রি করার চিন্তা ভাবনা করেছে, কারণ কাঁচা মরিচের বাজার একেবারে নেই বললেই চলে। আর আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, ভাবছেন মরিচ চাষ করবেন, অবশ্যই এই জাতটা কিন্তু আপনারা করতে পারেন। এই ইউনাইটেড কোম্পানির ফায়ারবক্স কিন্তু আমার কাছে স্টক অ্যাভেলেবল। 5 গ্রামের বীজের দাম কিন্তু অন্যান্য মরিচের চেয়ে তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে এই ইউনাইটেড কোম্পানির ফায়ারবক্স। তো আপনারা চাইলে এই জাতটা করতে পারেন। এই জাতটা কিন্তু প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে। এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটা জাত, সেই কারণেই কিন্তু আপনাদেরকে আমি সবসময় বলে থাকি ভালো কোম্পানির ভালো বীজ ইউজ করার চেষ্টা করবেন সব সময়, তাহলে কিন্তু ভালো একটা ফলন পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইউনাইটেড কোম্পানির ফায়ারবক্স মরিচের সম্বন্ধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।